জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে, কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এখানে শেখ মুজিবের 7 মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমান সাহেবের 26 মার্চের স্বাধীনতার ঘোষণা নেই কেন? উনি তো অটোক্রেট শাসক ছিলেন না, তো ওনারটা এই জন্যই তো আমরা আনি। এই আয়োজন কোনো সরকারের সফলতা দেখানোর জন্য নয়, সফল কোনো সরকারের চিত্র তুলে ধরার জন্য নয়, বরঞ্চ যুগে যুগে যারা ফ্যাসিস্ট ছিল, অটোক্রেট ছিল, স্বৈরাচারী ছিল, তাদের চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে, কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন? আমাদের কাছে তো মানে এই বিষয়টা খুবই একটা জটিল মনে হচ্ছে না, তবে একটা রহস্যজনক মনে হচ্ছে। যে ঘটনা কি, ওখানে মুক্তিযুদ্ধের এক অনন্য বংশীবাদক যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কোনো কথা নাই, তার কোনো ছবি নাই। এটা অত্যন্ত মানে এটা খুব গভীরে বিশ্লেষণের ইয়ে নেই। ওই যে 5ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলবো, আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় ইয়ে করব, কি বলতে, সম্পর্ক গড়ে তুলবো, ক্ষমা করে দেবো, ক্ষমা করে দেবে কথা বলেছে। সেটার কি মানে একটা এক্সটেনশন নাকি এটা? আমরা সবসময় বলেছি বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের দল থেকে বলেছে, সরকারের পক্ষ থেকে বলেছে, কখনো আমরা বাইরে আমাদের প্রভু আছে এটা বলিনি। বেগম খালেদা জিয়াও বলেননি, তারেক রহমান সাহেবও বলেননি। এই আয়োজন কোনো সরকারের সফলতা দেখানোর জন্য নয়, সফল কোনো সরকারের চিত্র তুলে ধরার জন্য নয়, বরঞ্চ যুগে যুগে যারা ফ্যাসিস্ট ছিল, অটোক্রেট ছিল, স্বৈরাচারী ছিল, তাদের চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আর জনগণ তখন কিভাবে নিগৃহীত হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। এত কিছুর পরে আমাদের প্রত্যাশা কি? জাতির প্রত্যাশা কি? শহীদদের প্রত্যাশা কি? শহীদ পরিবারের প্রত্যাশা কি? এগুলা তুলে ধরার জন্য মূলত আমাদের এই আয়োজন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এখানে শেখ মুজিবের 7 মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমান সাহেবের 26 মার্চের স্বাধীনতার ঘোষণা নেই কেন? উনি তো অটোক্রেট শাসক ছিলেন না, তো ওনারটা এই জন্যই তো আমরা আনি। যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, জুলুমবাজ ছিল, আমরা তাদেরকে এখানে তুলে নিয়েছি। এখানে দেখবেন আইয়ুব খান, ইয়া খান সবাই আছে, কিন্তু কেউ বাদ পড়ে নেই। ইতিহাসের ধারাবাহিকতা তুলে আনা হয়েছে। আবার বেগম জিয়া যে মুক্তি পেয়েছেন ন্যায্যতার ভিত্তিতে, সেটাও এখানে আমাদের ডকুমেন্টারিতে তুলে আনা হয়েছে। ইতিহাসে যার যে কল্যাণকর অবদান আছে, সবগুলোর প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল, আমরা নির্মোহ। এই ব্যাপারে আমরা অবশ্যই বাস্তববাদী। প্রিয় সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এই বিষয়গুলো তুলে ধরার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যাদের উপর জাতির এখন দায়িত্ব আছে, তারা যেন তাদের দায়িত্বকে উপলব্ধি করেন এবং জাতির প্রত্যাশার আলোকে যেন দেশ পরিচালনা করেন। আর উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন রাখা যে আমাদের অধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে যেভাবে জীবন দিয়ে অতীতে দফায় দফায় এই দেশের সূর্য সন্তানেরা, বীরেরা তাদের অধিকার আদায়ের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য লড়ে গেছে, আমাদেরকেও সেই লড়াইয়ের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে। আমাদের আয়োজনের এটাই বার্তা। আপনারা এসেছেন, জুলাই শেষ হয়। আমাদের বার্তা হচ্ছে যেহেতু জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কাজেই জুলাই শেষ হয়নি।